শনিবার মাধ্যমিকের তৃতীয় দিনের অঙ্ক পরীক্ষা। এদিন নির্দিষ্ট সময়ের আগে থেকে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বিভিন্ন স্কুলে উপস্থিত হয়েছিল পরীক্ষার্থী এবং অভিভাবকেরা। পরীক্ষাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতিমধ্যে পর্ষদের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে পরীক্ষা কেন্দ্রের সামনে। শুক্রবার থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের প্রাঙ্গণে শুরু হলো ফুল মেলা 2025। উত্তরবঙ্গ ফুল মেলা এবারে 41তম বর্ষে পদার্পণ করলো। 18 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। ফুল মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাসুদেব ঘোষ, হর্টিকালচার সোসাইটির প্রেসিডেন্ট নান্টু পাল সহ অন্যান্যরা। প্রদর্শনীতে রয়েছে প্রায় 3000 ফুলের টব এবং 101টি স্টল। বিভিন্ন বিভাগে প্রতিযোগীদের জন্য বরাদ্দ করা হয়েছে 330টি পুরস্কার। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার কর্মীদের নিয়ে আয়োজিত হলো আলাপচারিতা কর্মসূচি। এদিন ইসলামপুরের বাস টার্মিনাস চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অপর মন্ত্রী গোলাম রাব্বানি, জেলা পরিষদ সভাধিপতি পম্পা পাল, জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সাহা সহ অন্যান্যরা। মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ির ওপরে হামলার ঘটনার 2 সপ্তাহ কাটতে না কাটতে এবারে সাবিত্রী মিত্রের গাড়ি চালকের ওপর প্রাণঘাতী হামলা চালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে পুরাতন মালদা নারায়ণপুরে বিএসএফ ক্যাম্পের ব্লক গেটের সামনে। বর্তমানে সে আহত অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন। তবে এই ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার খবর পেয়ে ছুটে আসে মালদা থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে মালদা থানার পুলিশ। গলাকাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো খড়িবাড়িতে। এদিন খড়িবাড়ির গোয়াবাড়িতে ডুমুরিয়া নদীর ধারে সকালে এক বৃদ্ধের গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। স্থানীয়রা এদিন প্রাতঃ ভ্রমণ করতে এসে মৃতদেহ দেখতে পায়। মৃতদেহের পাশেই রক্তাক্ত ধারালো অস্ত্র। উদ্ধারকে ঘিরে খুনের তত্ত্বই উঠে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়িবাড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা। তবে এখনো পর্যন্ত মৃতের নাম পরিচয় জানা যায়নি। শনিবার সকালে ইএম বাইপাস সংলগ্ন আরুপোতা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিন আরুপোতার একটি গ্যারেজে আগুন লাগে। আগুনে একের পর এক গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন লাগাতার হোস পাইপ দিয়ে আগুন নেভানোর কাজ লাগায়। দমকল কর্মীদের সঙ্গে হাত লাগান এলাকার বাসিন্দারা। অত্যন্ত ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল, কিন্তু দমকল কর্মীদের অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুন অনেকটাই নেভাতে সক্ষম হন। নিম্নমানের কাজের অভিযোগে নিকাশি নালার কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা। ঠিকাদারকে অভিযোগ করতে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি। ঘটনায় উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ পঞ্চায়েতের রানীপুরা গ্রামে। চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি। 15 দিন পরেও সন্ধান না মেলায় উদ্বেগে পরিজনেরা। ডালখোলা পুরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিল শর্মা, বয়স 75, স্ত্রী এবং জামাইকে নিয়ে গত 30 জানুয়ারি চোখের ছানি অপারেশন করতে শিলিগুড়ি যান। শিলিগুড়িতে একটি এনজিওর হাসপাতালে চোখের অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু 31 জানুয়ারি দুপুরে নিখোঁজ হয়ে যান তিনি। রোগীর এইভাবে অন্তর্ধান রহস্যের চিন্তায় হাসপাতাল কর্তৃপক্ষ। ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের কাঁটাবাদ এলাকায় ঘটল ভয়াবহ দুর্ঘটনা। যাত্রীবাহী একটি টোটো ভ্যান কাঁটাবাদ থেকে নিচে পড়ে যায়। ঘটনায় গুরুতর আহত টোটো চালক সহ এক যাত্রী। আহতরা বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে। রাতেই ভূতনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত টোটোটিকে উদ্ধার করেন পুলিশ কর্মীরা। ঘটনার পর এলাকাবাসীরা এলাকায় বিশেষ পুলিশি নজরদারির দাবি তুলেছেন। জমি দখলের অভিযোগ ঘিরে শরিকি বিবাদ। দুপক্ষের সংঘর্ষে গুরুতর হলেন 6 জন। আহতদের রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শনিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ধুলোর গ্রামে। আগামী 24 ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি ডাকি একটি মহামিছিল অনুষ্ঠিত হবে। সেই মহামিছিলের সার্থক করে তুলতে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো মালদা জেলার রতুয়ায়। রতুয়া 2 নম্বর ব্লকের মানিকঝা ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী, রতুয়া 2 তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুব্রত কর্মকার, 8টি অঞ্চলের প্রধান কর্মী এবং সমর্থকেরা। মাধ্যমিক পরীক্ষায় আজ অসুস্থ এক পরীক্ষার্থী। টোটো করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিল তার পরিবারের সদস্যরা। আর যানজটের মধ্যে সেই দৃশ্য দেখতে পেয়ে ওই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল ট্রাফিক পুলিশ। শিলিগুড়ি প্রধাননগর চম্পাশার এলাকার বাসিন্দা রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুলের ছাত্রী শর্মিলা মাহাতোর পরীক্ষা কেন্দ্র পড়েছিল শিলিগুড়ির হাকিমপাড়া বালিকা বিদ্যালয়।